আপনার একটু মাথায় নেন না, একটু কষ্ট নেন। গেল কই দৌড় কেন? ভাই কি অবস্থা এখন শরীরের? অবস্থা ভালো না রে ভাই, কিছুই করার নেই। যেটা করতে পারি সেটা তোমার জন্য একটা নতুন কবিতা লিখে নিয়ে। এ তো জামাল গোটা। হ্যাঁ, জামাল গোটা এ তো ব্যাজির ঔষধ। এই জিনিস আসলো কোন জায়গায়? ভাই এই ফ্ল্যাটে একজনই আছে যে এগুলো আনতে পারে। ডলার না, আচ্ছা ব্যবস্থা করতেছি। ভাই কি অবস্থা এখন শরীরের? অবস্থা তো এখন ভালো নেই। আমি কয়বার বাথরুমে গেছি তুই চিন্তা করে দেখছোস? দিন আমি 50 থেকে 60 বার গেছি। এই পুরা ঘটনাটার পিছনে কিন্তু একজনই দায়ী, সেটা হচ্ছে ডলার। ওরে এমন শিক্ষা দিমু আমি, আমার তো এইটুকুতে শান্তি লাগে। এটার একটা ব্যবস্থা আচ্ছা কি করণ যায় কত? দেখেন ভাই, আপনি যা ভালো মনে করেন। ভাই এই অভ্যাসটা ছাড়তে পারেন না আপনি? এ বেটা আর কইস না। ওই কয়দিন ডরে ডরে আসছিলাম যে পাদের সাথে না জানি কি বাইরে যায়। এখন যদি টেস্ট করতেছি বারবার, বিশ্বাস কর শান্তি লাগে। মনে হচ্ছে ফ্রেশ। আপনার অভ্যাস চেঞ্জ হলো না। আরে বেটা এটা তোমার অভ্যাস। হ্যালো, হ্যালো, হাই, কি অবস্থা? আছি ভালো। নাস্তা করছো? হ্যাঁ নাস্তা করেছি, তুমি করেছো? হ্যাঁ, আমি নাস্তা করছি। আচ্ছা শোনো, বলো। একটা ভালো গুড নিউজ আছে। বলো নতুন কি? ওই যে আমাদের রচি ভাই আছে না, রচি ভাইয়ের তো সিনেমার স্ক্রিপ্ট লেখা শেষ। সে তো অনেকদিন ধরেই পানা হচ্ছে। এই সিনেমার যে নায়িকা, মেইন ক্যারেক্টার, সেটা কিন্তু তুমি পাচ্ছ। সত্যি? সত্যি সত্যি রচি ভাই বলছে এই ক্যারেক্টারটা তুমি পাচ্ছ। রচি ভাই তোমার সাথে দেখা করতে চাইছে, কথা বলতে চাইছে। না আমি বাসায় আসবো না, বাইরে কোথাও দেখা করি, বাইরে কথা বলি। আর না মানে তোমার সাথে অনেকদিন দেখা হয় না, আসো তুমি দেখা করে। আসবো একটা শর্তে, সেটা হলো আমি এসে রচি ভাইয়ের সাথে কথা বলবো, রচি ভাইয়ের সাথে দেখা করবো, তারপর আমি চলে যাব। তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, আসো আগে, তারপর দেখা যাবে। ঠিক আছে, ঠিক আছে, এটা জানে মনে থাকে। আমি আসবো, রচি ভাইয়ের সাথে কথা বলে চলে যাব। ঠিক আছে, ভালো থেকো। বাই। ওকে, বাই। কি রচি ভাই, কি নিয়ে ভাবছেন আজকাল? দাদা আসেন আসেন বসেন। আর ওই যে গল্পটা, সিনেমার গল্পটা তো মোটামুটি সাজাই ফেলছি। আপনাকে লাস্ট বলছিলাম ওই যে নায়ক পায়েত খান পাহাড়ের উপর থেকে নামতেছে, এটা বলছিলাম। তারপরে আর কি খুঁজতেছিলাম যে কি নামলো কোথায় কিভাবে। তো এখন মোটামুটি সাজাই ফেলছি যে পাহাড় থেকে সে নামার পরে কোথায় কোথায় কিভাবে কি যাবে যাবে একটা চমৎকার লোকেশনে মনে করেন একটা সেরকম সিনপসিস দ্বারা করে ফেলছে, বুঝছেন? তো এই গল্পটা ফিনিশিং নিয়ে এই করতেছিলাম। গল্প যখন দাঁড়িয়ে গেছে তো এখানে তো হচ্ছে একটা মানে গান আসতেই পারে। এই গানের জন্য তো কবিতা আমি লিখবো আমি। গান বলতে হ্যাঁ, গান তো থাকবেই সিনেমায়। হ্যাঁ হ্যাঁ কবিতা দিয়ে গান হবে? হ্যাঁ, কবিতা ছাড়া গান হয় কোত্থেকে? কবিতায় তো লিরিক থাকবে, লিরিকই তো হচ্ছে কবিতা। আচ্ছা যাক, আমি এখন আপাতত গল্পের মধ্যে আছি, কবিতার চিন্তা একটু পরে করি, মানে গানের চিন্তা একটু পরে করি। আপনি ভাবেন, ভাবতে থাকেন। তাহলে আমি রেডি করি, কি বলেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, ঠিক আছে ঠিক আছে, ভালো। কবিতা দিয়ে গান। অজয় ভাই, ডলার আমার সাথে যে কাজটা করছো, কত খারাপ কাজ করছো আপনি দেখছেন। আমার একটা ভালো বিচার করে দিতে। না, আজকে তো বসা হয়েছে, এই জন্য এই যে সবাই আমরা আছি, সর্বসম্মতিক্রমে একটা কিছু ডিসিশন হবে। সেটাই, সে একের পর এক হচ্ছে অপকর্ম করবে। এই যে সেদিন আমাকে সর্প নিয়ে দর্পচূর্ণ করার একটা অপকর্ম যে করলো, সেটা কি আমি হচ্ছে গত কয়েকদিন আমি কবিতাই ঠিক মতো লিখতে পারি না। চিন্তা করে দেখেন, আমার ভিতরে কিছু ছিলই না, সবকিছু বাইরে গেছে ভাই। আমার দুর্বল লাগতেছে, জানেন আপনি। না, আমরা ওই যে পুস্তকে যে জিনিসটা পাইলাম, আমার তো কোনো আইডিয়াই ছিল না যে এরকম একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে ও যে আকাশটা করবে। এটা কিন্তু আমরা কেউ খেয়ালও করিনি। এটা এখন যেহেতু বসছি আমরা, আলাপ আলোচনায় একটা বিচার তো করতেই হবে। সেটাই, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব বিনা তারে যেন তৃণ সমদরে, এই অন্যায়ের বিচার করা প্রয়োজন। না, ভালো, চমৎকার বলছো ভাই। আমরা একটা কাজ করতে পারি,
ওই ছোটখাটো শাস্তি দিয়ে তো কাজ হইতেছে না। একদম না। ওরে যেহেতু তোমার সাথে আকাশটা করছে, আমরা একটা সিদ্ধান্ত নেই যে মুসার আগামী 1 সপ্তাহ সব কাপড় চোপড় ধোয়া। এবং এই 2 বাথরুমের যে বালতিতে পানি ধরা রাখা, আমরা তো পানি গুলি থাকে না, এটা কিন্তু ও করবে, ঠিক আছে? এটা একটা সিদ্ধান্ত হইতে পারে, বললে তো। এবং ওরা তো মানাইতে হবে, মানতে চাইবে না, ওরা মানাইতে হবে। এটা সর্বসম্মতিক্রমের সিদ্ধান্ত, ওরা এটা মানতে হবে, এটা উপায় নেই। ঠিক আছে, এটা ডাক দাও, নাহলে ডাক দাও, বললে দেওয়া দরকার। সবাই কিন্তু এই জিনিসটা একমত থাকতে হবে, ঠিক আছে? একদম শক্ত করে ধরবে না, ও ও কিন্তু মানবার চাবো না। মইরাও তো যাইতে পারে। ভোগান্তিটা বেশি হয়েছে, দেখলাম তো। গলা, তুমি এই যে একের পর এক কাজ করতেছো রে ভাই, এই যে তোমার আরেকজন তো প্রায় মারিয়ে ফেলেছিল, এর আগে কষ্ট এক গায়ে এভাবে করলে তো একসাথে থাকলে ভাই এটা তো হয় না। এখন এই যে আমরা সর্বসম্মতিক্রমে বসছি, বড় ভাইদের সিদ্ধান্ত এর উপর একটা পানিশমেন্ট আছে। এই বলো কথা, পানিশমেন্টটা বলো। আগামী 1 সপ্তাহ তুমি মুসা ভাইয়ের কাপড় চোপড় দিবে, আর আমাদের বাথরুমের যে বালতিগুলো আছে এগুলায় পানি ঘোরাবে। এগুলা ভাই বড় ভাইদের সিদ্ধান্ত, এটা তোমার ভালো লাগবে। ব্যাপারটা বুঝছো? তোমার এই কাজটা করতে হবে আগামী 1 সপ্তাহ, যেহেতু মুসার সাথে তুমি একটা অপকর্ম করছো। না হলে কিন্তু খাবার বন্ধ থাকবে, সেটাও বলো। যদি এই ডিউটি মিস হয়, তুমি এটা খেয়াল রাখবা। ওই ডিউটি যদি কোনোটা মিস করে, তাহলে যেটা মিস, যে বেলা মিস করবে সে বেলা খাওয়া। মানে আপনারা আবার খাবারের পিছে কেন লাগছেন বলেন তো? মানে এর আগে একদিন কি করলেন আপনারা দাদা, যে আমি কি করছি না করছি এই জন্য আমার একদিনের খাবার বন্ধ, এক রাত্রে খাবার বন্ধ। আমি সারা রাত খাবার পাইনি, আমি কি করছি, পরে খুঁজে একটা টোস্ট বিস্কিট নিয়ে তারপর সেটা নিয়ে আমি খায়া সারা রাত কাটাইছি। মানে এটা কোনো কথা? আমার খাবার কেন আপনারা এরকম বন্ধ করে দিবেন? না, এখন আমি বড় ভাই আপনারা একটু দুষ্টামি করছি না, তোমার দুষ্টুমিতে এখন একজন লোক যদি আদা মতো হয়ে যায়, এটা তো একটা ব্যাপার, ঠিক না? মরে তো আর নাই। দেখেন তো কি কইলো, কয় যে মরে তো নাই, আমার ওকে চাই যে মরে যাবো। এটা কিন্তু ঠিক না। এই যে আমরা মিলেমিশে থাকি, আমি তো রীতিমতো মরার কাছ থেকে ফেরত চলে আসছি, এটা তো তোমাকে বুঝতে হবে বিষয়টা। এটা একটা ব্যাপার। তোমার মজাগুলো যে ওভারলোড হয়ে যায়, মানুষের উপর দিয়ে দখল চলে যায়। আমার আর কি বলার আছে, আপনারা কিছু হলে খাবার বন্ধ করে দিবেন। ঠিক আছে, বুঝছি। কি করতে হবে আমার? তুমি শুনতে হবে তো। তুমি দিতে পারো, টাকা এখন যে চেক করো। ঠিক আছে ভাই।